আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ যে আমি এখন অবধি আমার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখেছে, তার জন্য লাখো কোটি গুণ শুকরিয়া। কারণ আমি আমার এই বয়সে আমার অনেক ফ্রেন্ড, আমার অনেক ভাই রিলেটিভ বা আমার অনেক ছোট ভাই, তারা কিন্তু কবরে শুয়ে আছে। এই বয়সে দেখলাম এখন অনেক ফ্রেন্ড বিকলাঙ্গ হয়ে আছে, অনেক ছোট ভাই বিকলাঙ্গতায় ভুগতেছে, অনেক বড় ভাই ভুগতেছে, আবার অনেক ভাই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। তো আমি বারবার চিন্তা করি, তারা আর আমার বয়স তো সেমই ছিল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উঠাই নিল, তাদের এই বিপদ আপদগুলো দিতেছে, তো আমারে তো এই বিপদ আপদগুলো কেন দিতেছে? তা আমারেও তো উঠাই নিতে পারতো, আমারে উঠাই নিতেছে না কেন? তা আমি সব থেকে বেশি যে বিষয়টা রিয়েলাইজ করলাম যে আসলে যারা ভালো বান্দা তাদেরকে আল্লাহ খুব শর্ট সময় নিয়ে নেয়, আর যারা এখনো শোধরাতে পারে নাই তাদেরকে আল্লাহ বেশি একটু সময় নেয়। মানে বেশি হায়াত পাওয়া মানে যে তুমি অনেক ভালো কাজ করছো তা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শোধরানোর জন্য সময় দিতেছে। আসলে তুমি কতটা রিকভারি করে ভালোর পথে আসতে পারো। তার মানে একটা দিন যাওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ওই দিনটা তোমাকে শোধরানোর জন্য দিয়েছে। সেটা সেকেন্ড থেকে শুরু করে ডে হতে পারে, আবার ইয়ারও হতে পারে। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই অবধি রাখছে, এখন অবধি রাখছে, সে মালিক মওলাই ভালো জানে আমার হায়াত কতটুকু আছে। তো বারবার একটা কথাই বলতে যাচ্ছি, যাদের হায়াত আছে এখন অবধি, যদি তুমি কালকে অবধি যাও তার মানে তুমি এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল আর মঞ্জুর হও নাই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আরও একটা দিন বা একটা ঘন্টা বা একটা মাস বা একটা বছর বাড়িয়ে দিতেছে, যাতে তুমি শোধরায় আবারও আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে আসতে পারো। এই কারণে আল্লাহ হাফেজ। আর আমার চিন্তা চেতনাটা একেবারে আলাদা। আমি গোলামের ঘরের গোলাম, যেভাবে চিন্তা করে হয়তো বা ওইভাবে অন্য কেউ চিন্তা নাও করে।